আসসালামু আলাইকুম। আমাদের কাছে প্রশ্ন এসেছে, বিতির নামাজের পর কি শবে কদরের নামাজ পড়া যাবে? উত্তরটা হলো, শবে কদরের জন্য আসলে আলাদা নির্ধারিত কোনো নামাজ নেই। আমরা শবে কদরকে উদ্দেশ্য করে যে নামাজগুলো পড়ি সেগুলো মূলত নফল নামাজ। সুতরাং নফল নামাজের পরেই বিতির নামাজটা পড়া উত্তম। যদি আপনি নিশ্চিত থাকেন যে বিতির নামাজে যে নির্ধারিত সময়, অর্থাৎ একেবারে ভোর রাতে, সেই সময় আপনি উঠে নামাজ পড়তে পারবেন। আর যদি আপনার সন্দেহ থাকে মরতে পারবো কি পারবো না, তাহলে আপনার জন্য আগে নামাজ পড়ে নেওয়া কোনো সমস্যা নেই। অতএব আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে যে নামাজে ভুল হলে করণীয় কী? যদি নামাজের মধ্যে আপনার কোনো ফরজ ছুটে যায় তাহলে আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে। আর যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সেজদায়ে সাহু করতে হবে। সেজদায়ে সাহুর নিয়মটা হলো, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে পুনরায় 2টি সেজদা দিতে হবে এবং তারপর বসে আত্তাহিয়াত, দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরালেই নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর যদি কোনো সুন্নত ছুটে যায় তাহলে এর জন্য সেজদায়ে সাহু করতে হবে না, তবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, ফিতর এর হকদার কারা? অর্থাৎ তিনি সদকায়ে ফিতর সম্পর্কে জানতে চেয়েছেন। সদকায়ে ফিতরের হকদার আপনার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ এতিম, অসহায়, মিসকিন বা দরিদ্র থাকে তাদেরকে দেওয়াটাই হলো উত্তম। আর যদি এরকম কেউ না থেকে থাকে তাহলে যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা লাভ করেন বা ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার এতিমখানা রয়েছে এখানে দেওয়াটা বেশি উত্তম। তবে আপনি চাইলে আপনার এলাকার বা আশেপাশে যে সমস্ত দরিদ্ররা রয়েছে তাদেরকেও দিতে পারেন, এতেও আপনার সদকায় আদায় হয়ে যাবে। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে যে ইশার নামাজ দেরি হলে কি নামাজ পড়া যাবে? অর্থাৎ এ ভাই জানতে চেয়েছেন যে ইশার নামাজ কোন সময় পর্যন্ত পড়া যাবে, এটাই মূলত উদ্দেশ্য। তিনি হয়তো বুঝাতে পারেননি। আপনি ইশার নামাজ রাত 12টা পর্যন্ত যদি পড়তে পারেন তাহলে এটা অবশ্যই আদা নামাজের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ নামাজের সময়ের মধ্যে আদায় করেছেন বলে গণ্য হবে। আর যদি আপনি পড়তে না পারেন 12টার মধ্যে, তাহলে সবে সাদেকের আগ পর্যন্ত আপনি ইশার নামাজ পড়তে পারবেন এবং এটা আদায় হয়ে যাবে, তবে কাজার সাথে আদায় হবে। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে যে নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে কিনা? এর উত্তর হলো, নামাজ ভঙ্গের যে 19টি কারণ রয়েছে তার মধ্যে এই কারণটিও রয়েছে যে নামাজের মধ্যে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, অর্থাৎ নামাজের মধ্যে কোনো দুনিয়াবি কিছু প্রার্থনা করলে আপনার নামাজই নষ্ট হয়ে যাবে। আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা চলে আসলে কি নামাজ হবে? এর উত্তর হলো, নামাজের মধ্যে সাধারণত দুনিয়াবি চিন্তা চলে আসে, এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে। তো আপনার যদি এরকম হয়, আপনি সাথে সাথে আপনার মন মস্তিষ্ককে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জু করার চেষ্টা করবেন এবং যথাসাধ্য জাহান্নামের কথা স্মরণ করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় এই সমস্যা দূর হয়ে যাবে। আর যদি দূর নাও হয় তাহলেও আপনার নামাজ হয়ে যাবে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় ভুলবশত কোনো পাপ কাজ হয়ে গেলে এর মাসআলা কি? এখানে 2টি বিষয় দেখতে হবে যে যেই পাপ কাজটি করেছে সেটাকে রোজা ভঙ্গ হয়ে যাবে এমন কোনো পাপ কাজ কিনা। যদি রোজা ভঙ্গ হয়ে যাওয়ার মতো কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে রোজার কাজা করতে হবে। আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, স্বামী স্ত্রীর একত্রে নামাজ কিভাবে পড়বে? এর উত্তর হলো, স্বামী সামনে দাঁড়াবেন, যদি কোনো বাচ্চা থাকে তাহলে তারা পিছনে দাঁড়াবে, তারপরে মহিলারা দাঁড়াবে। আর যদি কোনো বাচ্চা না থাকেন তাহলে স্ত্রী স্বামীর থেকে একটু পিছনে ডান পাশে দাঁড়াবে। আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে, গুনাহ মাপের সবচেয়ে বড় দোয়া কি? আসলে গুনাহ মাপের জন্য বড় দোয়া বলতে যেটা বোঝানো হয়েছে,
যে ইস্তিগফার করা, অর্থাৎ আমরা যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটাই পড়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সংকল্প করা যে আমি আর ভবিষ্যতে এই পাপ কাজ করব না, আল্লাহ আমি তোমার কাছে এই পাপ থেকে মাপ চাই। এটাই হলো আসলে বড় দোয়া। নির্দিষ্ট করে কোনো দোয়া নেই, এভাবেই গুনাহের জন্য তওবা করতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।